আরে ভাই, আপনি যে বিল্লুবার অভিশাপ দিচ্ছেন সে অভিশাপে তো সে অভিশাপ্ত হয়ে গেছে। বলেন কি? ভাই, এর তো অবস্থা খুব খারাপ। বলেন কি প্রকৃতি কি আমার অভিশাপ বাস্তবায়ন করে ফেলেছেন? প্রকৃতি আপনার অভিশাপ এত সুন্দরভাবে বাস্তবায়ন করে লাইছে, তার লগে প্রকৃতির সম্পর্ক শেষ করে লাইছে ভাই। তারা জাস্ট চাইছে আপনাকে ছাঁটাই করতে। আর তারা যদি এই কাজটা করতে না পারে, তাহলে আপনি যে তাদের উপর কি অত্যাচার অবিচারটা করছেন বা করবেন আরও সামনের দিকে, তা তো বলার বাইরে। শোন, আমার একটা কাজ আছে, আমি একটা প্রোগ্রামে যাইতে হবে। মামা মামা তুই সিরিয়াস হইস না। ও আসলে ওর আসলে সমস্যা হইতেছে কি, ও যখন অনেক বেশি শোকাহত হয়, আবেগে পড়ে যায়, কষ্ট লাগে, তখন ও একটু হাসে, একটু কাঁদে। ও তোর লেগে সত্যি কথা ওর খারাপ লাগতেছে। ভালো, শরীরটা ভালো তোমার? যাক আলহামদুলিল্লাহ, আমার লেগে চিনছো, শরীরও ভালো। দ্যাট মিনস তুমি গেমের জন্য একদম পুরো ফিট। ঠিক আছে, বলো। গেমটা হইতেছে তুমি চোখটা বন্ধ করবা, তারপর তোমার কাছে একটা টোকা আসবে, তোমাকে বলতে হবে যে টোকাটা কে দিল। পারবা? তোমার দেখে মনে হয় তুমি কনফিডেন্ট। তাহলে চোখটা বন্ধ করো। কে মারছে বলো তো? হয় না, মিস্টেক। আবার 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 চোখ বন্ধ। যতবার হবে না ততবার তোমার মনে করো যে খাইতে হবে। ঠিক আছে, তোমার হয়তো হবে। হ্যাঁ। দাঁড়াও, তুমি চুপটা ঠিক মতো বন্ধ করো না। দাঁড়াও, আমি চুপটা বন্ধ করি। হ্যাঁ, মার 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 মার। এই চোখ খুলে বলতো কে মারছে? হয় না, আমি মারছি। মানে আমি কিন্তু বলে দিছি যে মার 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 মার। আবার চোখ বন্ধ। মানে তিনজন মানুষ মার মার কইছি, তোমার তো ওরই কথা বুঝানো উচিত ছিল, তুমি চোখ বুঝো বন্ধ, না। চোখ বন্ধ। ব্যাক কল, চোখ বন্ধ কর। কে মারছে? ভাইয়া হয় না, আমি মারছি। আবার চোখ বন্ধ, আবার চোখ বন্ধ, আরেকবার 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 বন্ধ আরেকবার চোখ করো। বন্ধ। কে মারছে? দুজনেই ভাই। হয় না, না, হয় একজন না, মারছে। বলো, এবার কে? বলো, এবার কে? কি হবে? সরি ভাইয়া। কি ভাই? আমরা তো গেম খেলতেছি ভাইয়া। কিসের গেম এত রাতে? কি সমস্যা কি তোমার? ভাইয়া, ও আমরা বন্ধু বান্ধব মিলে আশা করি। কোন দেখছিলে? বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়া থায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইরা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। বাবা আসেন, বাবা আসেন, বাবা আসেন। বাবারে লইছি, বাবারে লইছি ভাই, ভাই বাবারে লইছি। রায়ন, তুই বাবার লইছিস? হ্যাঁ, শুধু বাবা। বাবা রায়ন, তুই একটা কাজ কর, তুই রুম থেকে জায়গা, আমি একটু বাবার লোক একান্তে কথা বলবো। আমি যাবো থাকি ভাই, আমি আপনার ছোট ভাই, ক্লোজ ভাই, থাকতে পারি না আপনার লগে। না, তোর এখন থাকার দরকার না, তুই পরে থাকিস। তুই জায়গা, আমি একটু বাবার সাথে একটু একান্তে কথা বলবো। ভাই আমি থেকে যাই ভাই, আমি না যাই। আর রায়ন, তুই যা, তুই বুঝতে আমি একটু বাবার সাথে একান্তে কথা বলবো। তুই যা, দরজাটা লাগাই দে আর বাইরে দাঁড়ায় থাক, কেউ যাতে রুমের ভিতরে ঢুকতে না পারে। ঠিক আছে ভাই। যা যা রায়ন, তুই যা। বাবা, 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 আমার মাফ করে দে বাবা। বাবা, আমি জীবনে বহুত বড় ভুল করে রয়েছি বাবা। আমি আপনার মাথার ধরে চুল টানছি, হলো হলো করে দিচ্ছি আপনার বাবা। আমার ভুল হয়ে গেছে বাবা, আপনি আমার মাফ করে দেন বাবা। বাবা, আপনি আমার মাফ করে দেন। আপনি সম্মানিত ব্যক্তি, আমার চরণখানা ধরে আছেন, আমি ভীষণ লজ্জিত।
বাবা লজ্জার কিছু নাই বাবা, আমার তো পুরো জীবন শেষ হয়ে গেছে গা বাবা, আমার সব কিছু বন্ধ হয়ে গেছে বাবা, আমার পড়তেছে না চড়তেছে না, সব আটকে গেছে বাবা। বাবা আপনি বাবা যেমন হোক বাবা, আপনি বাবা যেমন হোক আমার এই অভিশাপ থেকে আপনি আমার মুক্ত করেন বাবা, এই অভিশাপ আমি আর টানতে পারতেছি না বাবা। এই অভিশাপ থেকে কিভাবে কাটিয়া উঠিতে হয় ইহাতে আমি জ্ঞাত নই। বাবা আপনি কোনো একটা উপায় বাই করেন বাবা, বাবা আমি আপনার সামনে আমি হাঁটু গেলে আমার মাপ চাইতেছি বাবা, আমি আর জীবনও করুন না বাবা। বিল্লুর তো লেভেল একদম নেমে গেছে গা। আমি তো ভাবছিলাম বিল্লুর একটা লেভেল আছে, থাক না। আপনি একটু উপায় খুঁজে বার করেন বাবা, বাবা আপনি একটা উপায় খুঁজে বার করেন। আমার ধারণা আপনি যদি 2 বার নাকে খত দেন তাহলে এই অভিশাপ থেকে কাটিয়া উঠিতে পারবেন। কি করুন বাবা, বাবা আমি নাকে খাপ দিলে অভিশাপ যাবো গো বাবা? হ্যাঁ আমি নিশ্চিত নহে, তবে আশাবাদী বটে। কোনো সমস্যা নেই বাবা, কোনো সমস্যা নেই। আমি যে যন্ত্রণা ভোগ করতেছি বাবা, এর সাথে আমি 2000 বার নাকে ঘর দেবো বাবা, আমি ওটাই করতেছি বাবা, আমি ওটাই করতেছি। ইউরেকা ইউরেকা ইউরেকা, হ্যাঁ 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 বাবা আমার বাড়ি হয়ে গেছে বাবা, আমার হয়ে গেছে বাবা, আমার তো হয়ে গেছে বাবা, ও আমি তো অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছি বাবা। ও এটা কি হলো বাবা, ওর তো বাবা, ও আপনি কি করেছেন? তুমি যখন ছোট তখন দেখতেছি, তো ওর আগে কই দেখছিলাম রে? ও আচ্ছা, আমরা এলাকাতে বড় শিশু ছোট থেকে এখানেই আমরা পড়াশোনা করি বুঝছেন, তো ওইখানেই তো দেখছেন। আচ্ছা আমরা কি হেরাতে ধরা মরা খাইছিলাম কখনো? এর আগে তো বহুতবার ধরা গেছি, কখন হ্যাঁ কি কখনো আসিল? তোরা দুইটা খুব বুঝছস, পাবলিক প্লেসে এইভাবে পোলাপান ধরে মারছ না। পোলা পাইন, উয়ে পোলা পাইন, ওরে যদি আমি মানে আপনার কাছে যদি ওর গল্পটা কই, ওরে ডাইককে না থাপড়াবেন ভাই আপনি। এই ভাইকে আর বল, আমি আর কেন স্যার বলবো? আপনার কেন আমি স্যার বলবো? এই স্যার বলবি না কেন জানোস? কেন বলবি না তোরা? কেন বলবি না? হ্যাঁ কি সমস্যা? কি বলবি না কেন জানোস? কেন কেন বলবি না? 14 সেকেন্ডের ভিতরে যখন বলবো না তখন বুঝতে পারবি আমি কেডা। 14 শিখের ভিতর পড়বেন মানে কি বুঝাইতে চাইতেছেন, কি কইতে চাইতেছেন? আমি কিন্তু কোথাও যাব না। গাড়ি আসছে কিন্তু তো কি কোন সময় গাড়ি আসছে? যাবো না আমরা, যাবো না আপনি, আমরা যাবি না কেন? কেন পারবি না? যাবি না কেন তোরা? যাবো না, আমাকে ইচ্ছা, আমরা যাবো না। কিসের কনস্টেবল? তোরা কোন তোরা? হ্যাঁ আমরা এমপির কাজিন। ইয়েস, আমাদের বন্ধুর কাজে, আমাদের ডাইরেক্ট কাজিন, আমাদের এমপি। ঠিক আছে, এমপি আলতাফ সাহেব আমাদের কাজিন। কাজিন 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 খালতো ভাই। আচ্ছা এমপি আলতাফের পোলাপান তো? হ্যাঁ দিব, ফোন দিব। এ বন্ধু ফোন দাও না, ভিডিও কল দাও না, ফোন দেবো? লাগালাগি করতেছে। না না তোরা কল দাও লাগবে। দিতাছি, দেই কাপাই দেই, সব অন্তর টাকা পাই দেই। আমি দেখতেছি কল দিতেছি। ঠিক আছে, ঠিক আছে। যদি মিথ্যা কথা হয় দেখবি যে তোরে 14 সেকেন্ড আমার আগে সিদ্ধ ডিম দিম এখানে। 14 শিখে দেন না। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আরে জামশেদ কেমন আছো? জি স্যার ভালো আছি স্যার। আচ্ছা স্যার যে কারণে কল দেওয়া স্যার, দুইটা ছেলেকে ধরছিলাম, ওনারা বলতেছে আপনার লোক নাকি, ওনারা আপনার পরিচয় দিচ্ছে। কাজিন কি নাম ওদের? এই তোদের নাম কি রে? হাসান দুদু। স্যার তাহসান দুদু। হাসান আহসান স্যার আহসান দুদু। ও শুনছি কথা। আচ্ছা যাক, শোনো ওরা আমার ভাই ব্রাদার, কি করছে জানি না, কিন্তু ওদেরকে ছাড়া দাও, ওরা ভালো পোলাপান। হ্যাঁ জি স্যার। কি কি গেল? চাকরিটা গেল? থাকবো না তো। হ্যাঁ গেল, চাকরিটা রইলো এখন। ভাই আমার সানগ্লাসটা দেবেন একটু? কিসের সানগ্লাস দিব কষ্ট করে? হ্যাঁ ওরা একটা থাপড়া দিচ্ছেন, আমার একটা থাপড়া দিচ্ছেন, কি হাতির কি 5 পাও দিয়ে খেলাইছেন নাকি? জাদা করবেন? হ্যাঁ তাই তো দেখতেছি কইরা ওর যাইতেছে গা আমার তুলছেন সাথে। কেন?
সানগ্লাসটা দিবি? জামা ধরে টানতাছে, আমার কাজিনের মানে কোনো দামই দেয় নাই, তুই সানগ্লাস কি লেগে দিতেছিস? তুমি বলে নিবি কারে লইলো? আমার মার আমি লমু না, আমি আমার চাচারে কয়ে দিব, আমার কাজিনরে কয়ে দিব, কিন্তু আমি কয়ে দিলাম, আপনারা কত আমি কিন্তু কাজিনরে কয়ে দিব, কিন্তু কয়ে দিলাম। হ্যাঁ, আপনারা প্রশাসনের লোকের সাথে ফাইজলামি করতেছেন। না গাড়ি আসতেছে কিন্তু। চিন্তা করছস? তারপর আবার বলে এখন কিন্তু এমপি সাহেব এখানে নিয়ে আসবো, কিন্তু আপনি বুঝেন কিন্তু, হ্যাঁ ভুল করে ফেলছেন কিন্তু চাকরি চলে যাবে। ভাইয়া, ভুলটা করে ফেলছেন। হ্যাঁ সরি বলেন, অ্যাটলিস্ট স্যার বলা লাগবে না, বলেন সরি। সরি বলবেন না, ভাইকে ডাকাবো। সরি ভাইয়া, আপনারা চলে যান। আমরা এখানে আড্ডা দিব এখন। হ্যাঁ আমাকে এলাকা না, আমরা কাজিনের আল্লাহ কাজিন, হাফেজ। এমপি কাজিন আমার। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। প্লিজ জান স্যার, জান। রেসপেক্টের সাথে বলতেছি, প্লিজ। এটা কি হলো আমার লগে? শালার পোলা পাইন না, পোলা পাইন এগুলো দেখতেছে না, লোকে এভাবে বাস দিল। ছি, স্যার প্লিজ, স্যার প্লিজ, আল্লাহ হাফেজ। কথা নাই বার্তা নেই, মাঝে মাঝে মন চায় না, মানে ডাইরেক্ট মন চায় যারা খুশি আর দরতাম তখন বুঝতে। হ্যাঁ গো, আচার আচরণ দেখছো, আয়া কলার মলার দইরা নাম লইলাম তাও মেয়েরা বইছি। Drowning even of the gauntlet. Was acted even on my stomach. Do the food too long to the moon clip. Made the call and it gave me one channel. On its own, that you're doing not sickly. Yeah, the bullets again, not shake me. I thought me gonna pop a sheep. And the name of the gun and never made it. Hey, me till I burn it, but you look at the night. Oh, baby, got the one that died. কিরে আহসান, কি করস? আরে সিদ্দিক ভাই আসেন, বসেন না। কি অবস্থা? এই তো ভালো আছি। আমি আইলাম তোরে একটা কথা কইতে। কোন কি কথা কোন? বিষয়টা হলো যে এখানে তো টিটু মারা যাওয়ার পরে নতুন কোনো রুমমেট উঠে নাই। না। এটা টাকা দেয় আবার নিলয়, হয়তো সারাদিন থাকে আদুনা সিটের লগে, বেশিরভাগ সময় ওখানেই ঘুমায়। এই রুমটা তো ফাঁকা পড়ে থাকে, এগুলো নিয়ে নানান কথা কয় আর কি। মানে যে আদু নাসিরের সাথে ওর না 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 না। মানুষ কয় যে তুই অতিরিক্ত সুবিধা নিতেছিস। মানে আমি কেমনে অতিরিক্ত সুবিধা লইতেছি ভাই? মানুষের কামই হইলো কথা কওয়া, কথাই কইব। এগুলো তো আমার সাথে কথা কয়ে লাভ নাই। ডিসিশন হয়েছে এই জায়গায় নতুন একজন রুমমেট দেওয়া হবে। ও তো এটা ক্লিয়ার করে কোন, কোনো সমস্যা নাই। তো এই যে টিটু ভাইয়ের তো বেড ফাঁকা থাকেই, আমি তো আর ওইটাতে যে শুই না, সমস্যা নাই, আপনি দেওয়া দেন, একটা রুমমেট দেওয়া দেন, প্যারা নাই, এটাই তো। কিন্তু রুমমেট কে? কেলটু। কেটা? কেলটু কেলটু। এক মিনিট ভাই, সম্ভব না ভাই, এক সেকেন্ডের জন্য সম্ভব না ভাই। আপনি আমার রুমে যে হোস্টেলের বাইরে যে কলা গাছ আছে না, এটা কাটতেন না আমার রুমমেট বানালেন ভাই, কেলটু না ভাই। আরে এটা তো ডিসিশন হয়ে গেছে, এখন তো আলাপ করে লাভ নাই রে বাবা। এটা মানুষ স্যারের ডিসিশন, আমার দায়িত্ব ছিল তোরে কয়ে দেওয়া, আমি কইছি, আমি যাই। ভাই ভাই ভাই, বসেন বসেন বসেন। ভাই ব্যাপারটা চাপায়া একটা গুটি বুটি কইরা যা খুশি করেন ভাই আপনি। তুই জিনিসটা বুঝতেছিস না, অলরেডি কেলটুরে জিনিসটা জানাই দেওয়া হয়েছে, এখন আর পিছিয়ে আসার সুযোগ নাই, আমার তো সময় নাই, আমি যাই। ভাই 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 ভাই, আপনি এমনি উঠা যাইতেছেন কেন, উঠট করে ওঠেন কেন? সমস্যা নাই আপনারে পাঁচ দিতেছি, কিরমিরে পাঁচ দিতেছি, না না না, আমি আপনারে 7 দিতেছি, কিনডিরে 5 দিতেছি, আপনারে 2 বেশি দিতেছি। তাও ভাই প্লিজ কেলটুরে ঢুকায়েন না আমার রুমে। 12,000 না? আরে সম্ভব না, তুমি যাই, আমার কাজ। এ ভাই বুঝলাম না, আপনি সম্ভব না করে খালি উঠা যান কি লেগা? দেখেন ভাই প্লিজ, আমি আপনারে ভালো মতো কইতেছি, কেলটুরে আপনি ঢুকায়েন না, এর থেকে আমি মইরা যাই ভাই। তুই এত প্যারা কি কারণে নিতেছিস ছোট ভাই? জিনিসটা বুঝোস না গেলি গা, আমার দায়িত্ব ছিল তোর জিনিসটা কয়া, আমি কইছি, আমার আর সময় নাই, আমি গেলাম। এ ভাই আপনার খালি উঠতে চন কি লেগা? আপনি বসেন না, বসেন। আর দূর ছাড় তো, আদাইরা কথা কথা। ভাই আপনি আমার কথা শুনেন, আপনি এমনি করে কি লেগা যাইতেছেন? আপনি আগে আমারে বুঝান, আপনি আমার রুমমেটটা অন্য জনরে পাঠান, আপনি এই কেলটুরে রাখেন না। আপনি এমনি করে বাস লইছেন রুমের ভিতরে, এই বাসটা লইয়া বাইরে হয়ে যান।
তোর লগে আমার কথা কয়ে লাভ নাই, তোরা আমি বুঝাই পারবো না। তুই দরকার হলে ওই কিরমিরের লগে কথা কলা। ভাই এই আপনার কেলটুরে বাদ দেন না ভাই, বুঝলাম না। এমনি আমার জ্বালাতনের শেষ নাই। কয়দিন আগে এই কুফা হাসির থেকে উঠছি, এখন কুফা আবার ঢুকবো ঘরের ভিতরে। আল্লাহ, দুদুর লাগে কথা কইতে হইব। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। ওকে ওকে, আই উইল টক। স্যার, টাস্ক ফোর্সের একজন গুরুত্বপূর্ণ মেম্বার হিসেবে আমি ওই গুরুত্বপূর্ণ মেম্বারের পদাধিকার বলে আমি বলতেছি কেলটু মেলটু স্যার আমার বন্ধুর রুমে যেন না ঢুকে, প্লিজ। কেলটুকে বলা হয়ে গেছে, সকালের বদলে দুপুরে। স্যার কি কথা কইতেছে? কি বললো স্যার? আপনি কি না করলেন বাই এনি চান্স যে আমার কথা রাখবেন না? স্যার আপনি শিওর আপনি বলছেন আমারে যে আপনি আমার কথা রাখবেন না? শোন, তুই টাস্ক ফোর্সের সদস্য এবং ভাব নিচ্ছিস যেন ভিপি। হ্যাঁ আমি ভিপি না, বাট দায়িত্বের দিক থেকে আমি ভিপির চেয়ে উপরে। আপনার বুঝতে হবে যে আমি টাস্ক ফোর্সের একজন গুরুত্বপূর্ণ সদস্য, একটা সুপারিশ নিয়ে আসছি। আমার সুপারিশ আপনার রাখতে হবে। যদি না রাখেন তাহলে আপনি বসার ক্ষমতা হারাবেন না। এই চেয়ারে বসার ক্ষমতা হারানোর চান্স আছে 90%। কেলটু রুম খুঁজছিল, আমার কাছে ইনফরমেশন আছে রুম ফাঁকা আছে, তাই আমি তাকে দিয়েছি। সোজা কথা না, সোজা কথা কোত্থেকে হয় স্যার? এটা কি কোনো ধরনের সোজা কথা? কেন হোস্টেলে কি রুমের অভাব আছে? আপনি অন্য জায়গায় একটা পোলা সরান, সরাই কেলটুর এখানে ঢুকান। ঠিক আছে, প্রত্যয় দেশে বাড়ি আছে, ওকে প্রত্যয় রুমে দিয়ে দিই, কেলটুকে তো রুমে। আচ্ছা, মানে অনেক চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি বাড়ি করছেন যেন সাপও মরে লাঠিও না ভাঙে, তাই না? মানে আপনি বুঝতেছেন না যে আপনি যে কাঠিটা খেলার চেষ্টা করতেছেন আমরা বুঝে ফেলতেছি। কেন প্রত্যেকটা সরে দেবে কেন? ও তো আমাদেরই মেম্বার, আমাদেরই ভাই ব্রাদার, আমরা একসাথে থাকি। যা তো তোরা, আমাকে জ্বালাস না। স্যার, এতক্ষণ আমি যতটুকু ভাবছিলাম যে আপনি নিজের অজান্তেই কাজগুলো করতেছেন, বাট এখন আমি কনফার্ম যে আপনি সজ্ঞানে টাস্ক ফোর্সের একজন গুরুত্বপূর্ণ মেম্বারকে ডিনাই করতেছেন। স্যার গদি মদি থাকবে না স্যার, আমি বলতেছি স্যার, থাকবে না, থাকবে না স্যার, গদি থাকবে। তাই যদি রিকোয়েস্ট করতিস আমি এই কথা রাখতাম। তুই কি করলি? তুই সরাসরি আমাকে থ্রেট দিলি। তোর রুমেই থাকবে, এটা ফাইনাল। ও আচ্ছা, থ্রেডের বদলে তো স্যার আপনি আমাকে আদর করে বুঝান নাই, আপনি তো আমাকে থ্রেডই দিলেন না। ওকে, আমিও দেখমু স্যার কেমনে কেলটু মেলটু স্যার আমার রুমে আসে। আমরা দেখমু। ওইছে স্যার, ওই চল দুদু চল। দেখ আগে দেখ, দিতে বল, দিতে বল। দেখমু হোস্টেল কিভাবে চলে, দেখমু আমরা। পাঙ্গা নিয়ে কি ভুল করলাম? ওরা কার কাছে যাবে? বিল্লু আর নাসিরকে তো টাকা দিয়ে ম্যানেজ করেছি, ওদের কাছে গেলে তো লাভ নাই। তার মানে কি আলতাবের কাছে যাবে? এমপির কাছে গেলেও তো ঝামেলা। কি যে একটা বিপদ। এই সিদ্দিক, কি অবস্থা দাদু? গতকাল রাতে যে ফেভার করছি তার জন্য ধন্যবাদ জানাতে আসছো না? জি ভাই, ওরকমই কিছু একটা আর কি, ওইটার জন্যও আসছি, মানে ওইটার জন্যই আসছি। জি ম্যাম। কি ব্যাপার, তুমি মেজাজ এত খারাপ কেন? উচ্চ স্বরে কথা বলতেছো। আরে বোকা, এভাবে কথা বলে নাকি? ওই যে ভাইয়া, হ্যাঁ থ্যাঙ্কস ভাইয়া, আপনি যদি না থাকতেন তাহলে কিন্তু, ভাইয়া যদি না থাকতো তাহলে কিন্তু অফিসার কিন্তু আমাদের ধরে, মানে আমরা যে জায়গায় সই সালামতে আসি এটা কিন্তু সম্পূর্ণ অবদান ভাইয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ অ্যাগেন ভাইয়া। বাহ, খুব ভালো লাগলো তোমরা ধন্যবাদ দিতে আসছো। ধন্যবাদ আমি পাইছি, এবার তোমরা আসতে পারো। আমরা তো চলে আসছি ভাইয়া, আমরা আসছি না, আমরা তো এখানে চলেই আসছি। আপনি ভাই আরেকটা জিনিস বুঝতে পারেন নাই, আমরা শুধুমাত্র ধন্যবাদ দিতে আসি নাই আপনার কাছে, আমরা আপনার কাছে আরো একটা কথা বলার জন্য আসছি ভাই, বুঝতে পারছেন? প্লিজ ভাইয়া বোঝেন একটু, তুই একটু ভাইয়েরা বুঝা। না, আমি আসলে বুঝি নাই কি 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 ব্যাপারটা কি? ব্যাপারটা কি ভাইয়া, আমাদের আরেকটা ফেভার দরকার। ও ঠিক আছে, অসুবিধা নেই। কি ফেভার বলো না?
তো পুরা অরিজিন তো এখন পর্যন্ত শুনছি নাই। শোন, ওই যে সিনিয়ররা কি কইতো, অল্প বয়সে বাকিলে দুঃখ থাকবে চিরকাল। ও অল্প বয়সে বিয়া কইরা লাইছিল। প্রত্যয় তো নাই, তার অবর্তমানে তুমি তো টাস্ক ফোর্সের সদস্য না? তোমাদের প্রধান কি তোমরা এখনো নির্বাচিত করো নাই? এটা কোনো কাজ করলা? এই কে আসছিস রে? বন্ধু দাঁত লেগে গেছে, চামিচ দে, চামিচ দে। কথা ওই কেলডো নাইতাছে, ওই কেলডো নাইতাছে এদিকে, ওই কেলডো নাইতাছে, কেলডো নাইতাছে, আমি বাস্তব করে যাম কা, তোর কেলডো নাইতাছে বলে। দুই বন মানব, এখন থেকে আমি আর এসবের মধ্যে থাকতে পারবো না। কি কইতেছেন ভাই? আপনি না থাকলে কে থাকবে? আপনি ছাড়া আমরা জীবনে কিছু ভাবছি? ভাই আপনার থাকতে হইব ভাই, আমরা তো আপনার কোথাও যাইতে দেব না। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্ব